ডাব 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 কচি ডাব কচি ডাব কচি ডাব খান দিল ঠান্ডা করেন ডাব ডাব কচি কাচ 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 কচি ডাব 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 এই ডাব খাইছেন ডাব 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 খাইবেন ডাব ডাব নিয়েছেন ডাব ডাব এই ভাই তোমার হাক ডাক শুই না মনে হইতেছে তুমি ডাব বেচায় খুব এক্সপার্ট। একদম ঠিক বলছেন আব্বা। আগে আমি চুরি করে করে ডাব বেচতে বেচতে ডাব বেচে এক্সপার্ট হয়ে গেছি। আমি আর আমার আব্বা তো ডাবের ব্যবসায় করতাম। এই ডাব 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 বিয়ার সময় না তোমার আব্বা বললো তোমাদের অনেক বড় ব্যবসা। তাই বলছে? হ্যাঁ তো ঠিকই বলছে তো আব্বা। ডাব কি ছোট ব্যবসা নাকি? কত বড় বড় ডাব। আসলেই তো ডাবের ব্যবসা অনেক বড় ব্যবসা। আমি চিন্তা করছি জামাই এখন থেকে আমি অবসরে ডাবের ব্যবসা করব। এই ডাব ডাব ভাইয়া ডাব কত করে? 50 টাকা। কি বলেন ভাইয়া 50 টাকা কম হবে না? অবশ্যই কম হবে, আপনার জন্য একদম ফ্রি। ফ্রি কেন ভাইয়া? এগুলো চুরির ডাব নাকি? কি যে বলেন না, চুরির ডাব হবে কেন? এগুলো আমার আব্বার গাছের ডাব। আব্বার গাছের ডাব আব্বা সবাই খাওয়াইতেছে। কারণ কি? কারণ আমার আব্বার সামনে বিয়ে করবো তো ফ্রি ফ্রি খাওয়ায় সবার কাছ থেকে দোয়া নিতেছে। আপনিও ফ্রি খান, ফ্রি খায় একটা দোয়া করেন যাতে আপনার মতো সুন্দরী একজন রমণীকে আমার আব্বা বিবাহ করতে পারে। কি বলছেন? উনি বিয়ে করবে? কিন্তু আপনি ওনাকে আব্বা আব্বা বলছেন কেন? তাই তো সানি, তুমি আমাকে আব্বা বলছো কেন? আসলে হয়েছে কি, আমার নাম তো আব্বাস, সংক্ষেপে ও আমাকে আব্বা বলে। আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। আচ্ছা বলো না, আমাকে কি তোমার পছন্দ হচ্ছে? কেন? না মানে আমার ফ্রেন্ড বললো না যে আমি বিয়ে করব, তো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তোমার যদি আমাকে পছন্দ হয় তাহলে তো আমরা বিয়ে করতেই পারি না? সরি আঙ্কেল, আমার বয়ফ্রেন্ড আছে, আমার ডাব লাগবে না। তোমরা বেয়াদব ভাইয়া, নাক টিপলে দুধ বাইর হয় আর এখনই বলে তার বয়ফ্রেন্ড আছে। আধা ঘন্টা কানে নিচে থাপড়ার দরকার আছে আব্বা। অবশ্যই। এই ডাব 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 কচি ডাব বাটি ডাব কোটা লাগবে ডাব ডাব ডাব। আপনার ডাব লাগবে? মানে আমরা ডাবের ব্যবসা করতেছি তো কয়টা ডাব লাগবে আপনার? লাগবো না। তো ডাব না নিলে দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে এরকম রোমান্টিক চোখে তাকিয়ে আছেন কেন? সানি মনে হয় তোমার পছন্দ করছে। কি বলেন? তাহলে ওনার একটা ফ্রি ডাব তো দেওয়া উচিত, তাই না? অবশ্যই অবশ্যই দাও দাও। এই যে ঠিক আছে, কচি ডাব একদম কচি কচকচা, এই নেন একদম ফ্রি, টাকা লাগবে। টুম্পা তুমি মাইয়া গো ফ্রিতে ফ্রিতে ডাব বিলাস না। এই কই যা? তুমি সব কি শুরু করছো? তোমার কি লজ্জা করে না? আমার বয়স্ক বাপের সাথে নিয়ে রাস্তাঘাটে আজেবাজে কাজ করতেছো। আরে আজে বাজে কাজ কোথায় করলাম? আমরা তো নতুন ব্যবসা শুরু করছি। একদম ফালতু কথা বলবা না। তুমি এত কিছু থাকতে ডাবের ব্যবসা শুরু করছো কেন? মারে তুই মনে হয় জানিস না, ডাবের ব্যবসা এখন খুবই জনপ্রিয় আর লাভজনক ব্যবসা। অনেক মানুষ ডাবের ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। আমরাও তো আজকে ডাব বেচা অনেক টাকা ইনকাম করছি না জামাই? ওরে বাবা, ডাব বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে। দাও টাকা দাও, দেখি কত টাকা ইনকাম করছো, দাও। এই নাও টাকা। তুমি না বলছো ডাব বিক্রি করে অনেক ইনকাম করছো, এনে তো মাত্র 100 টাকা। 100 টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না? কত টাকা 100 টাকা হয় তুমি জানো? 100টা 1 পয়সা একসাথে হলে 1 টাকা হয়, আর 100টা 1 টাকা নোট একসাথে হলে 100 টাকা হয়। ঘরে বসে বসে সারাদিন খাও তো 100 টাকা কামাই করতে যে কত কষ্ট হয় সেটার কোনো খবর নাই। হইছে, আর লেকচার দিতে হইব না। তুমি যে ডাব বিক্রি করছো, ডাব পাইছো কই? বৌমা বৌমা আমি শেষ, আমার শেষ করি হারাইছে তোমার স্বামী আর তোমার বাপে। কি কোন চাচা, কি করছে? কি করছে? এই জামাই শ্বশুর মিলিয়া আমার বাড়ির ডাব নারকেল সব চুরি করছে। এই বুড়া খবরদার মিছা কথা কবি না। তোর কাছ থেকে ডাব চুরি করছি মানে তোর ডাব গাছ কোথায় সেটাই তো আমরা জানি না। টুম্পা তুমি এই লোকের কথা একদম বিশ্বাস করো না। সে একটা মিথ্যাবাদী, সে একটা ছোসা। আমরা ডাব বেচতেছিলাম, সে ফ্রি ফ্রি খাইতে চাইছে। আমরা দেই নাই দেখে এখন বানায় বানায় মিথ্যা কথা বলতেছে। আব্বা আপনি কথা বলেন না কেন? মারে সত্যি সত্যি এই লোক মিথ্যা কথা বলতেছে। আরে তার ডাব চুরি করবো কিভাবে তুই বল? জামাই শ্বশুর মিলা কি চুরি করতে পারে? এই কথা বৌমা আমারেও কইছে, শ্বশুর জামাই মিলে কি চুরি করতে পারে? তারপর তারা ঠিকই আমার গাছের ডাব চুরি করছে। আমি জানি তার আমার কথা অস্বীকার করবে, এর লাগে আমি সাথে প্রমাণ লইয়া আইছি। এই দুলাল তুই ঘরে কত কও টাকা গতকাল আমার গাছের ডাব চুরি করছে না ওরা? অসম্ভব, কোনোদিনও না।
ভাবি এই লাল মাথা আমাকে বাইরের কাছে যাইয়া একটা ডাব খাইতে চাইছি ফিরি ভাই দেয় নাই এর লেগে না আইসা ভাই না মিথ্যা কথা বলতেছে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আর কাছে যা দেখেন কোনো ডাব নাই। আর তাছাড়া আমাকে সানি ভাই তো খুব ভালো মানুষ, একই চুরি করতে পারে। আরে কত বড় মিথ্যে কথা, এই করু ফেটানা পড়বে আর তোকে হুমটা মারবে, আল্লাহর গজব পাবে গজব। টুম্পা, এখন এই লোক রে তুমি কিছু বলবা নাকি আমরা দুজনে মিলে শুরু করুন? তোমাদের কিছু বলতে হবে না, আমি বলতেছি। চাচা, ঠাডার গজব আপনার উপরে পড়বো। আপনার কত বড় সাহস আমার জামাই আর আমার বাপরে চোর কইছেন? আমার বাপ চুরি করবো কে? আমার বাপের বাড়ি ভর্তি নারকেল গাছ, আমার বাপের চুরি করার কোনো দরকার আছে? আর আমার জামাই জীবনে ডাবই খায় না, সে চুরি করবো কেন? আপনি অনেক ফালতু কথা কইছেন আর একটা বাজে কথা কইবেন না। যান বাসা থেকে বাইরন। তুই রাগ করিস না।